তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি গোপাল সেবা দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা। তো দেখো, গোপাল পুজো দিয়েই শুরু করেছি। তো বন্ধুরা সেই জন্য তরমুজটা কাটতে বসে, তারপরে আমি সুস্থ হয়েছি। তাহলে নিজের মানুষটা যদি থাকতো, ডাক্তারটা আমার কাছে এনে দিত, কত ভালো হতো। তাহলে এমন একটা কপাল না দিলেন ভগবান, দুটি মেয়ে, একজন ছেলে দিলেও ভাবতাম সবসময় হয়তো শাশুড়ি মা শ্বশুরমশাই একটু বেশি ভালোবাসতেন, একটু কেয়ারিং হতেন। কারণ মেয়ে হয়েছে বলে পুণ্য করলে নাকি ছেলে হয়, আর পাপ করলে নাকি মেয়ে হয়। হয়তো আমি পাপ করেছি, কিছু জানি না, হয়তো ভগবান জানেন, আমার গুরু জানে। তাই সবসময় দিন রাত গুরুকেই ডাকি। আর তোমরা তোমার বাবাকেও দেখেছো প্যারালাইজ, তাহলে আমি বাপের বাড়ি থেকেও দুঃখী, শ্বশুর বাড়ি থেকেও দুঃখী, কোনো পাশ দিয়ে আমার সুখ নেই। কিন্তু তাও নিয়ে আমার মনে কষ্ট নেই। কিন্তু মানুষ জীবনটা যে দিক দিয়ে একটা চালাতে হবে, চালিয়ে নিয়ে যাচ্ছি। নিজের কোনো শখ আহ্লাদ কিছু না। যদিও কোনো সময় সাজতে ইচ্ছায় বাড়ির ভেতরেই সাজি, বাইরে সাজি না। কারণ কেউ যদি দেখে নে বলে মেয়ের মার এত সাজ, তাহলে মেয়ের মা হতে গেলে কত যে কষ্টের, সেটা যে হয় সেই বোঝে। বিশেষ করে এখন আর ফ্যাক্টর পড়ছে না, কিন্তু এই জেনারেশনে এসে এরা যে বুঝছে না, এটাই আমার বড় কষ্টের। কেন এই জেনারেশনে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমি জানি মেয়েরা এখন চাঁদেও মেয়েরা গেছে। তাহলে এই জেনারেশনের লোক হয়ে যদি এইগুলো কথা শুনতে হয়, তাহলে এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের আমার মনে হয় আর কিছু নেই। তোমাদের কি মনে হয় জানি না বন্ধুরা। তো আমার মতন কার ভাগ্য খারাপ না ভালো বলবো, আমার দিক থেকে আমার ভাগ্য ভালো, কিন্তু সবার মুখ থেকে যেটা শুনি খারাপ। তো এইরকম কার পরিস্থিতি, কার ঘরে দুটা মেয়ে আছে, তিনটা মেয়ে আছে, কমেন্ট করো কিন্তু। তো বন্ধুরা, জিনিস টিনিস তো গোটাতে হবে। মুছেছি আবার, কদিন আগে কিন্তু মুছেছিলাম অনুষ্ঠানের আগে, আবার একটু মুছতে বসে গেলাম। তো আজকে কিন্তু একটা জায়গায় খেতে গেছিলাম বন্ধুরা, যাবো। তো ডেকেছে ওখানে মৎস্যবাড়ি, আর রাত্রে হচ্ছে বিয়ে বাড়ি। তো মৎস্যবাড়িরই তোমাদের মৎস্যবাড়ির মানে ভিডিওটা এই দিনের বেলায় ভিডিও আপলোড করব, আর বিয়ে বাড়িটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা কী বলো তো, আমার আবার স্টোরেজ বেশি নেই, মোবাইলটা তো ছোটো, তো স্টোরেজ বেশি নেই। আবার ডিলিট করলে আবার ভিডিও আপলোড করতে পারবো, তো ডিলিট না করলে আবার আপলোড করতে পারবো না। এটাই একটা মেন সমস্যা। তো জীবনের কিছু সুখ দুঃখের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে বলি। তোমাদের হয়তো কারো ভালো লাগে, কারো ভালো লাগে না শুনতে। যার ভালো লাগে, যারা আমার পাশে আছো, যারা ভালোবাসা দিয়েছো, তারা আমার পাশে থেকো। আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াই। আমি আমার বাবা মাকে, যারা আমাকে জন্ম করেছে, বড় করেছে, কিছু হলেও সাহায্য করতে পারি। কারণ পরে ছেলের টাকা নিয়ে দিব, আমার বাবা মা বকুনি খাবে পিছনে, ওটা আমি চাই না। কারণ এই জন্য আমি আমার বাবা মাকে 1 টাকাও দিই না। যেটা আমার নিজের টাকা, সেটা দেওয়া ভালো। কারণ পরের টাকা নিয়ে দিলেও, সে হাজবেন্ড হলেও কি হয়েছে, একদিন না একদিন বলে দেবেন আমার টাকাই তো দিয়েছিল। কেন বাবা, আমি কারোর টাকাই দিতে চাই না আমার বাবা মাকে। আমি জানি আমার বাবা মা হয়তো মেয়ে জন্ম করেছে বলে আমি সাহায্য করতে পারছি না। আমার ভাই তখন বাইরে থেকে ওদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। কিন্তু সম্পত্তিটা যে বাবা মার নেই, তারা কি বাচ্চাদের সম্পত্তি দিবে না আর তাকাবে না? যারা কিছুই নেই, তাদের বাচ্চারা কি তার বাবা মাকে তাকাবে না? কিন্তু আমি যদি মেয়ে হয়ে কিছু একটা করতে পারতাম, তো আমার সব কিছু রাস্তা সব দিক থেকে বন্ধ। কারণ আমি 2টা ছোটো বাচ্চা ছেড়ে কোথাও যেতে পারবো না। তারপরে অনেক ভেবে আমি ইউটিউবে ভিডিও দেখতাম, তো সেখান থেকেই ভেবেছি কিনা এই যদি ভিডিও করে আমি কিছু করতে পারি, ওইটা ভেবেই আমার এই ইউটিউবে আসা। তোমরা আমার এই ভাবনার সম্মান দাও, তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের আশায় এসেছি আমি ইউটিউবে, যেন আমার প্যারালাইজ বাবাকে আমি সাহায্য করতে পারি। তো বন্ধুরা, বেশি আর কথা বলবো না। দুঃখের কথা বললে চোখে জলও চলে আসে, মনও দুঃখ হয়ে যায়। তো আজকে একটা খুশির খবর দেখেছো বন্ধুরা, খুশির সঙ্গেও দুঃখের খবরও আছে, বলছি। এই যে পাখির বাসাটা দেখলে, তো ওই পাখির বাসায় একটা ছোট্টই চড়ুই পাখি, তার 3টা ডিম দিয়েছিল। কিন্তু কাল রাতে আমাদের ঝড়ে কি হয়েছে, ওই ডিম 3টা পড়ে যায়, একটা ফেটে যায়। 2টা ডিম আমরা তুলে ভালো করে তা রেখে দিই সেখানে। কিন্তু একটা মায়ের কাছে তার সন্তান হারিয়ে গেলে কত কষ্টের, সেটা আমি আজ 6 মাস ধরে বুঝছি। তো আমি জানি, তো ওই ঝড়ে তার যা ক্ষতি হয়ে গেছে কেউ পূরণ করতে পারবে না। কিন্তু বাসাটা আমরা তুলে রেখেছি।
তো আজকে দেখো আমাদের আম পান্না খাবে আমার মেয়ে। তো আম পান্নার জন্য আমটা আমরা পুড়ে নিয়ে চটকে নিলাম। তারপরে ওরা Of course. Aquaতে রয়েছে জিরো কমিশন, ফুল বেনিফিটস আর লো প্রিমিয়াম। আরে কি 200-300 টাকা বাঁচানোর কার ইন্স্যুরেন্স করালে একো চেক করে নে। নতুন KFC ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট, সারা দুনিয়ার ক্রিস্পিয়েস্ট জুসিয়েস্ট বার্গার্স এর সমাহার। টেক এ বাইট, টেক এ ফ্লাইট। এসে গেছে নতুন লাঞ্চ ব্রেকফাস্ট সিরিয়াল। এর মাইন্ড ব্লোয়িং ক্রাঞ্চ আর টোটালি টেস্টি আত্মবিশ্বাসের সাথে আপনার দিন কিকস্টার্ট করবে।
কাজ করি, যোগা করছি, গাছে জল দিচ্ছি, এই করছি ওই করছি, তারপরে 1 ঘন্টা প্রচন্ড এক্সারসাইজ করি। তারপরেই আমি যে একটা ঘুম আসে আমার, ওটা মোটামুটি 2-3 ঘন্টা টেনে দিই। তো এরকম ভাগ করা আছে, বিকেলের দিকে হয়তো আমি হাঁটতে গেলাম, নাহলে কোনো বন্ধু বাড়িতে গেলাম, নাহলে কফি খেতে গেলাম।